বিষয় সার্বিকভাবে আমরা সমস্ত মুসলিম উম্মাহকে আহ্বান জানাচ্ছি এবং বিশেষ করে বাংলাদেশে বসবাসরত যত মুসলিম পুরুষ এবং নারী, যুবক এবং যুবতী, কিশোর এবং শিশুরা রয়েছে তাদের সবার প্রতি, সেটি হচ্ছে হারাম মাস চলছে। অতএব এই মাসের সম্মান রক্ষা করার জন্য সকল হারামকে আমরা বর্জন করি। কিছু হারাম আমাদের এই দেশের উপর, এই সমাজের উপর বলা মুসিবত হিসাবে নেমে এসেছে এবং এই জাতিকে ধ্বংস করার জন্যে সেগুলোর প্রচার প্রসার ঘটানো হচ্ছে। এর মধ্যে অন্যতম একটি হচ্ছে মাদক দ্রব্যের প্রচার এবং প্রসার। মাদক দিয়ে আজকে শুধু শিশু কিশোরদেরকে নয়, তরুণ তরুণীদেরকে নয়, সর্বস্তরের জনগণকে ধ্বংস করে ফেলা হচ্ছে। অবাক হবেন যে এই তরুণ প্রজন্মের এরাই শুধু মাদকাসক্ত হয়নি, খোঁজ নিয়ে জানবেন সব বয়সের লোকেরাও এই ভয়াবহ হারাম এবং এই ফিতনা ফাসাদ বলা মুসিবতের মধ্যে সম্পৃক্ত হয়েছে। এর জন্য দরকার এর বিরুদ্ধে জাতীয় চেতনা তৈরি করা এবং আমাদের সবচেয়ে বেশি মনে রাখতে হবে এই জাতীয় চেতনা যদি ইসলামিক চেতনা না হয় তাহলেও সেটা কাজ হবে না। আজকে আমরা দেখতে পাচ্ছি সবাই মাদকের বিরুদ্ধে কথা বলছেন, সরকারিভাবেও বিভিন্ন রকম পদক্ষেপ নেওয়া হয়েছে, আইন শৃঙ্খলা বাহিনীও বিভিন্ন পদক্ষেপ নিয়েছে, কিন্তু তারপরেও তো জাতিকে এই মাদকের ছোবল থেকে উদ্ধার করা যাচ্ছে না। তাহলে আদর্শিক জায়গায় আমাদের প্রবলেম আছে। আজকে আমাদের দেশের যারা পলিসি মেকার তাদেরকে মনে রাখতে হবে জাতিকে আদর্শহীন শিক্ষা দিয়ে আপনি কোনো আইন দেশে বলবৎ করতে পারবেন না। কারণ আদর্শের জায়গাটা যদি রিপেয়ার করা যায় তখনই সবাই অন্যায়কে, হারামকে, ক্ষতিকর জিনিসকে প্রতিরোধ করবে। আপনারা দেখুন পৃথিবীর উন্নত জাতি তারা ল এনফোর্সমেন্ট দিয়ে হয়তো পরিপূরক কাজ করেছে, কিন্তু মানুষের বিবেককে তারা শিক্ষার মাধ্যমে তৈরি করেছে যে খারাপ জিনিসগুলো ইউজ করা যাবে না। সুতরাং মাদককে যদি আজকে আমরা প্রতিহত করতে চাই তাহলে মাদক সেবনকারীদের সংখ্যা কমিয়ে আনতে হবে, মাদককে সবাইকে না বলতে হবে। লা লিল মুখাদ্দারাত, আরবিতে আমরা দেখেছি আরব দেশগুলোতে লেখা হচ্ছে লা 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 লিল মুখাদ্দারাত, অর্থাৎ সে নো 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 ফর এনি টক্সিক্যান্ট, অথবা হিরোইন, ইয়াবা। এখন তো শুনছি ইয়াবার নামটা যেহেতু প্রচারিত হয়ে গেছে, সবাই চিনে ফেলেছেন ইয়াবা, তাহলে ইয়াবার পরিবর্তে আরও শতগুণ ভয়াবহ মাদক অন্য নামে এসেছে, একটা ট্যাবলেটের মতো নাম দিয়ে দিয়েছে, ফলে মানুষ আর জানে না, সেবন কিন্তু চলছে। অতএব অভিভাবকবৃন্দ আপনাদেরকে সজাগ থাকতে হবে। সন্তানরা আসলে কি করছে না করছে খবর রাখতে হবে এবং তাদেরকে শুধু শাসন করলে হবে না, তাদেরকে সচেতন করতে হবে, তাদেরকে আদর সোহাগ দিতে হবে। কারণ আপনি শুধু শাসন করবেন, সোহাগ দেবেন না, তাহলে সাকসেসফুল হবেন না। কিন্তু সর্বোপরি এসব কিছু, অর্থাৎ কেউ আমাদেরকে বোকা বানাচ্ছে আর আমরা বোকা হচ্ছি, এটা হতে দেওয়া যাবে না। মুসলিম মাইন্ডকে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে ফেরাসাত আছে, বিচক্ষণতা আছে বলে বলেছেন। আজকে সেই বিচক্ষণতার পরিচয় আমাদেরকে দিতে হবে। আসুন আমরা সবাই একতাবদ্ধ হয়ে মাদককে না বলি এবং মাদকের বিরুদ্ধে দাঁড়িয়ে যাই। এভাবে আরও যত হারাম এই সমাজে আছে সকলের বিরুদ্ধে আমরা মানুষের সচেতনতা তৈরি করি এবং সবার বিরুদ্ধে আমরা দাঁড়িয়ে শুধু কল্যাণকর সুন্দর সৌন্দর্যের মধ্যে আমরা নিজেদেরকে সীমাবদ্ধ রাখি। আমরা মানুষের অধিকার সংরক্ষণ করি, বন্য প্রাণীর অধিকার সংরক্ষণ করি, নদী নালা এবং জলাশয়ের অধিকার সংরক্ষণ করি, আবহাওয়া এবং সুন্দর আবহাওয়ার পক্ষে আমরা দাঁড়িয়ে যাই। আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুন।